যে সকলেই রমজান মাসে পবিত্রতা রক্ষার জন্য যত অশালীন অশ্লীল ব্যয়বনা উল্টো যত ধরনের খারাপি আছে সমস্ত খারাপি থেকে আমরা সকলকে উদারত আহ্বান জানাচ্ছি যেন এ ধরনের সমস্ত অশ্লীলতা বন্ধ থাকে এবং বন্ধ করার জন্য। সাথে সাথে আমাদের বিশেষ করে প্রশাসনিক ভাইয়েরা যারা উপস্থিত আছেন তাদেরকেও আমরা এই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন রমজানের পবিত্রতা রক্ষার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং সমস্ত রকমের অন্যায় অবিচার সমস্ত রকমের খারাপি থেকে মানুষদেরকে বিরত রাখেন। এবং সাথে সাথে বাংলাদেশ খিলাফত মজলিস কর্তৃক আয়োজিত এই দাওয়াতি মিছিলে আমরা চাই বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত হোক। কি বলেন আপনারা? আমরা সকলে চাই একমাত্র ইসলামের ছায়াতলে, ইসলামের ছায়াতলে যদি আমরা আসতে পারি তাহলে একমাত্র শান্তির আশা করা যেতে পারে। এজন্য আমরা সকলকে উদারত আহ্বান জানাবো বাংলাদেশ খিলাফত মজলিসে যোগ দিয়ে খিলাফত মজলিসের আল্লামা মামুন হক সাহেবের হাতকে শক্তিশালী করুন এবং বাংলাদেশে যেন খিলাফত প্রতিষ্ঠিত হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বিএনপির শহীদনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব রফিকুজ্জামান অনু সাহেব। আমি তাকে বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। নানান মত, নানান পথ, নানান প্রশ্ন পেরিয়ে আমি একজন মুসলিম হিসেবে মুসলমানদের মুরব্বী হিসেবে যারা এখানে আছেন তাদের ইসলামের দাওয়াতে শরীক হতে পেরেছি, এর জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সাথী এবং মুসল্লি কেরাম, আজকে আমি এটা মনে করি এটা কোনো একটা দলের আহ্বান নয়, এটা শাশ্বত একটা আহ্বান। এই আহ্বান আল্লাহ নবী থেকে পরম্পরায় আজ পর্যন্ত ওলামায়ে কেরাম যারা আছেন তাদের দায়িত্ব, ওলামা আল্লাহ নবীর ওয়ারিস হিসেবে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই আহ্বান জানাবেন। আমি একজন মুসলমান হিসেবে সেই আহ্বানে সাড়া দিয়ে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার যে দাওয়াতি মিছিল সেখানে শরীক হয়েছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি কোন দল করি সেটা বড় বিষয় না। প্রথমত আমি একজন মুসলমান, ইসলামের দাওয়াত যেখানে আছে শত বাধা শত সমালোচনা উপেক্ষা করে আমি সেখানে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার ইমানি দায়িত্ব। সংগ্রামী শুধুই এখানে আমাদের মুরব্বীরা যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, তারা নানানভাবে আমাদেরকে অনেক কথা বুঝিয়েছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, ওনাদের সুরে না, আমি আমার সুরে বলতে চাই, সমস্ত ধর্মের নিরাপত্তা একমাত্র ইসলামের ভিতর আছে। আমরা যদি আমাদের ইসলামকে সঠিকভাবে পালন করি, ইসলামের নিয়ম নীতি যদি আমরা সঠিকভাবে পালন করি, অন্য দলের লোক, অন্য ধর্মের লোকও এই দলের প্রতি আকৃষ্ট হবে। সুতরাং আগে আমাদেরকে সংশোধন হতে হবে। পবিত্রতা রক্ষায় রমজানের আগে আমাদেরকে পবিত্রতা রক্ষা করতে হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের যারা সাথীরা আছে বাড়িতে, গাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকেও বলতে হবে, ভাই রমজান মাস, আপনি যদি এই হোটেল বা রেস্তোরাঁয় না যাই তাহলে অটোমেটিকলি এদের কাস্টমার কমে যাবে এবং সে ভাইদেরকেও আমাদের দাওয়াত দিতে হবে, ভাই এটা রমজান, তোমাদের পবিত্রতা রক্ষা করা তোমাদেরও দায়িত্ব। আমি আসার সময় কোনো এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছেন, আপনি বিএনপির একটু হলে দায়িত্বে আছেন, আপনি এই খেলাফত মজলিসের দাওয়াতে যাচ্ছেন? আমি তাকে স্পষ্ট বলেছি, সোহট, তাতে কি? আমি যেখানে যে মসজিদে নামাজ পড়ে বেরোইছি, এখানে আমার যে নেতা শহীদুল ইসলাম বাবুল তো ইমামতি করেনি, অথবা অন্য কাউকে যদি দেয় এই আসনে যাকে নির্বাচিত করবে সে তো ইমামতি করেনি, করেছে তো একজন মুসলমান আমির, একজন উলামা। তা উলামারা
যেখানে ডাক দিবে সেখানে তো আমার দলের চাইতে আগে আমার ইসলাম, আগে আমি মুসলমান, এটা আমি মনে করে ধারণ করি। সুতরাং আমি আমাদের সাংবাদিক ভাইদের কাছে বলবো, এটাকে আপনারা অন্যভাবে কালার দেয়া, রং ঢং যাই দেন, আই ড্যাম কেয়ার দ্যাট। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি আগে মুসলমান, আমার ধর্ম ইসলাম, এইটার অনুশাসন সব মানতে পারি না, তবে যতটুকু মানার দরকার, যতটুকু আমি পারি আমি সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে এখানে যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, এবং বিশেষ করে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, নগরকান্দা সালতা এটা ইসলামের ঘাঁটি, এখানে ওলামা হযরতদের আবাসস্থল, পুণ্যভূমি বলতে হয়। সুতরাং এই পবিত্র রমজানে প্রশাসনকেও সজাগ থাকতে বলবো, যেন কোনো লোক উস্কানি দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে, তাদেরকে চৌকন্না থাকতে হবে। আপনারা ভালো থাকেন, আল্লাহ পাক আমাদের উপর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন চলে যাব আল্লাহ রাজি খুশি অনুযায়ী যেন আমরা যেতে পারি। সুম্মা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। তন্ত্র মন্ত্রের দিন শেষ, খিলাফতের বাংলাদেশ, নারায়ে তাকবীর। সংগ্রামী সাথীগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খিলাফত যুব মজলিস নগরকান্দা উপশাখার অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল বাকি। আমি তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সভাপতি আলহামদুলিল্লাহ, এখন আসলে বক্তৃতা দেওয়ার সময় না। আমরা আমাদের সামনে একটা মহান মাস, পবিত্র মাস রমজান উপলক্ষে আমাদের রমজানের পবিত্রতা এবং রমজানকে যাতে আমরা রমজানের অনুপাতে আমরা রমজানকে পালন করতে পারি, এই জন্য প্রত্যেকটা মুসলমানের সচেতন থাকা, তাদেরকে জানান দেওয়া, যাতে রমজানের পবিত্রতা আমাদের অর্জন হয়। যারা আমরা রোজা নাও রাখতে পারি অন্য ধর্মের, তারাও যেন রোজাদারদের সম্মানার্থে, রোজাদারকে সম্মান করে তারাও তাদের অবস্থানে থেকে তারা রোজাদারের সম্মানকে রক্ষা করে তারা চলবেন। আমরা এই আহ্বান করি। এই আহ্বানের পক্ষে বাংলাদেশ খিলাফত মজলিস নগরকান্দা শাখার পক্ষ থেকে নগরকান্দা এবং সালথা প্রত্যেকটা মুসলমান থেকে সমস্ত মানুষের প্রতি আহ্বান, বিশেষ করে প্রশাসন এবং সাংবাদিক ভাইরা, আপনার এই কথাকে, এই আবেদন, আমাদের দাবিকে সর্বস্তরে পৌঁছায় দেওয়ার জন্য, এটিকে বাস্তবায়ন করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে সামনে রমজানে যাতে আমরা সকলেই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে রোজা পালন করতে পারি, তারাবি পড়তে পারি, যাতে সুন্দরভাবে কোনো রোজাদার কষ্ট না পায়। আমাদের আচরণে, আমাদের এরকম হোটেল, রেস্তোরাঁ এবং ধূমপান, বাহিরে এমন কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় যাতে একজন রোজাদার কষ্ট পায়। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের নগরকান্দা উপশাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাওলানা আশরাফ আলী। আমি তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নগরকান্দা দাওয়াতি মিছিল এবং রমজানের উপপবিত্রতা উপলক্ষে আজকে আমাদের এখানে গণজামায়াত, এই গণজামায়াতের আমরা এমন একজন লোক পেয়েছি যিনি আমাদের দীর্ঘদিনের আশা এবং ভরসা। তিনি হলেন আমাদের মাঝে উপস্থিত আল্লামা লিয়াকত আলী সাহেব। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ খেলাফত মজলিস এমন একটা আদর্শ দল, যে দলের ভিতরে রয়েছে মানুষের ভালোবাসা। আল্লামা মামুনুল হক সাহেব মানুষের মধ্যে দেখিয়ে দিয়েছেন তাগুতি শক্তি কোনোদিন তাকে পরাজিত করতে পারে নাই। মানুষকে বুঝিয়ে দিয়েছে ইসলামী খেলাফত যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাও, তাগুতি শক্তি যারা খ্রিস্টানিবাদ এবং আমেরিকাবাদী এবং ভারতবাদী যারা যেই সমস্ত শাসন ব্যবস্থা যারা করতেছিল, তাদের মোকাবেলা করার কারণে আজকে সে জেলে মুসলিম কারাবদ্ধ হয়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন আমার নেতা আল্লামা মামুনুল হক সাহেবের ডাকে আমরা আজকে এখানে রমজানের পবিত্রতা উপলক্ষে আমরা নগরকান্দার বাজারে একত্রিত হয়েছি।
আমরা মুমিন মুসলমান, আমরা সবাই এই বাজারের সমস্ত কমিটিকে জানিয়ে দিতে চাই, রমজানে যদি কোনো দোকান যদি খোলা না হয়, আল্লাহ তাআলার বাণী পবিত্র রমজান মাসে আকেল বালেক সবার জন্য রোজা রাখা ফরজ। আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, অনেক আনন্দিত এবং খুশি হয়েছি। আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আমাদের উপস্থিত হয়েছেন, আল্লামা লিয়াকত আলী সাহেব। আমরা নগরকান্দা তার প্রতিনিধি হিসেবে আমরা এখানে আমরা যুক্ত করেছি। এই আমার আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খিলাফত যুব মজলিস নগরকান্দা শাখার সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। আমি তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? ইসলামই একমাত্র ধর্ম যেটা মানুষকে মুক্তি দিতে পারে সমস্ত অন্যায় থেকে, অবৈধ কাজ থেকে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অতএব আমরা চাই আমাদের বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হোক। কে কে চান? ইনশাআল্লাহ তাআলা তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমরা কত মত দেখেছি, কত পথ দেখেছি, একমাত্র ইসলামী মানুষকে মুক্তির পথ দিতে পারে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যে জায়গায় আছি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা ফরজ। সকলকে আমি আহ্বান জানিয়ে ইসলামের সুশীতল ছায়াতে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুম করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের ভাই মোহাম্মদ হাফেজ নুরুল আমিন। বাংলাদেশ খেলাফত মজলিস নগরকান্দা শাখা আয়োজিত আজকের পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার যে দাওয়াতি মিছিল, এই মিছিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জনতা, সকলের প্রতি মোবারকবাদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, সমগ্র বাংলাদেশে ইসলামী ঘরানার যে দলগুলি রয়েছে তাদের যে একটা গণজোয়ার, আমি মনে করি এই গণজোয়ারটি আমাদের প্রতিটি মুসলমানের কাজে লাগানোর দরকার। এই গণজোয়ার যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আগামীর দিনে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি মুসলিম বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পবিত্র মাহে রমজান মাস সামনে, হয়তো 1-2 দিন পরেই আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা এই আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, নগরকান্দার আপামর জনসাধারণ সকলকে এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য যা যা করার প্রয়োজন সেই বিষয়টি আমাদেরকে করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য হোটেল, রেস্তোরাঁ সহ যত ধরনের বেহায়াপনা রয়েছে সব কিছু মাহে রমজানে বন্ধ করতে হবে। এবং এই পবিত্র মাহে রমজানের আজকের এই দাওয়াতি মিছিলের থেকে আমি একটি ঘোষণা করতে চাই। সেই ঘোষণাটি হলো, নগরকান্দা সালথা অনেক তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, নগরকান্দা সালথা অনেক জনপ্রতিনিধি আমরা দেখেছি। আগামীর নগরকান্দা এবং সালথায় প্রতিনিধিত্ব করবেন নগরকান্দা সালথার উলামায়ে কিরাম। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নগরকান্দা সালথা উলামায়ে কিরামের বাহিরে কোনো তন্ত্রমন্ত্র সামনে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সকলের সাথে আগামীর রাজপথে দেখা হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে
অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের আজকের এই দাওয়াতি মিছিলের প্রধান অতিথি এবং আমাদের বাংলাদেশ খিলাফত মজলিসের অন্যতম নেতা এবং সালতানগর কান্দার আগামী দিনের কান্ডারি হিসেবে আমরা আমাদের আল্লামা লিয়াকত আলী সাহেবকে দেখতে চাই আমরা সকলে ইনশাআল্লাহ। প্রার্থী আসেনি রে, আরে কোন সে প্রার্থী? আরে কোন সে মার্কা? মার্কার নাম কি? প্রার্থী কে? জোরে বলেন প্রার্থী কে? এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন আল্লামা লিয়াকত আলী সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম শাকপালদিয়া মাদ্রাসা। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة রোজা আমাদের উপরই ফরজ ছিল না, অতীতেও রোজা ছিল, তবে আমাদের রোজার চেয়ে অতীতের রোজা কঠিন ছিল। আগে রোজা রাখলে কথা বলা হারাম ছিল, কথা বললে রোজা ভেঙে যেত। আর আমাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিছে, কিন্তু সেই সুযোগে কথা ভালো কথা না বলে গালাগালি করি। এই জন্য নবী বলছেন রোজা হলো ঢাল, মুসলমানের হাতে নামাজের তরবারিও নাই আর রোজার ঢালও নাই, তাই কাফের আমাদেরকে মারতে সাহস পেতেছে। এই জন্য আমি এই রমজানের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দাওয়াতি র্যালিতে আপনাদের সকলকে আহ্বান জানাইতে চাই যে আমাদের নগরকান্দা ইপার উপার দুইটা বড় মাদ্রাসা এবং দুই পারে দুইজন বড় আল্লামা শায়েখ যারা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। এই নগরকান্দায় দিনের বেলা হোটেল খোলা থাকবে এটা হতে পারে না। অতএব হোটেলওয়ালা ভাইদেরকে বলতেছি, আপনারা বিকেলবেলা হোটেল খোলেন, ইফতারি বিক্রি করেন, অসুবিধা নাই, দিনের বেলা পর্দাটা নাই বেচবেন, কয় টাকা লাভ করবেন? এমন মামলায় পড়বেন 1 লাখ টাকা লাভ করলে 10 লাখ টাকার ফেরে পড়ে যাবেন। যদি না আমরা ইনশাল্লাহ বললাম তো, মুখ দিয়ে কোনো কথা বললে এটা বিফলে যায় না। এই জন্য আমরা মেহেরবানি করে আল্লাহর রেজেকের মালিককে একটু হোটেল বন্ধ রাখলে একবেলা এতে কোনো কিছু আসে যায় না। কত হোটেল কত কারণে বন্ধ হয়ে যায়। এই জন্য কোনো অশ্লীলতা, অশ্লীল ছবি, গান, বাদ্য, ডেক্সেট ইত্যাদি এই রমজান মাসে কোথাও বাঁচতে পারবে না। এই জন্য প্রশাসনের কাছে দাবি রইল, যদি কোনো জায়গায় কোনো কিছু ঘটে আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা প্রশাসনকে জানাবো, আমরা চাই যেন আইন আমাদের হাতে তুলে না নেওয়া লাগে। এবং আমি সকলকে একটা আহ্বান জানাইতেছি, সেটা হলো যে নিজেরা যদি আমরা রোজাকে হেফাজত না করি তাহলে আমাদের ঢাল না থাকলে কাফেরের মার থেকে আমরা বাঁচতে পারবো না। এই বাংলাদেশে কয়জন হিন্দু বসবাস করে? আমি বক্তব্য দিয়েছিলাম জয় বাংলা যে আমাদের সংখ্যালঘু ভাই, তোমাদের উপরে কেউ যদি হাত তোলে সে হাত আমরা গুড়িয়ে দেব, কিন্তু তোমরা যদি এই দেশে বসে ইসকনের সদস্য হইয়া ভারতকে উস্কানি দাও, মাটির নিচে লুকায় থাকলে আমরা বিচার করব। আমার সেই বক্তব্য কাটিং করে আগে পাশে কাইটে দেয়া এবং সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয় এমন কায়দা করার জন্য এক চুক্কুচক্রী মহল আমার বক্তব্যকে কাটিং করে ভাইরাল করেছে। আমি কালকে এই ব্যাপারে মামলা দায়ের করেছি এবং সাংবাদিক সম্মেলন করে বলেছি, এই কে বা কারা যারা করেছেন অতি তাড়াতাড়ি হয়তো ক্ষমা চাবেন, আর যদি আমরা বের করতে পারি জনগণের সামনে আপনাদেরকে বিচার করা হবে। আর সামনের থেকে এমন কোনো কিছু করলে ইনশাআল্লাহ বলে দেওয়া লাগবে না। তাই এখন আমরা মিছিলে র্যালিতে যাব, র্যালি শেষ করবেন এবং এখান থেকে শুরু হবে আর জঙ্গরদি বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালিতে সবাই অংশগ্রহণ করব।